ওয়ান মাইনাস সাইন এ দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান মাইনাস সাইনে চলে যাবে, থাকবে হচ্ছে ওয়ান প্লাস সাইন আর ওয়ান প্লাস সাইন এ দ্বারা ওয়ানকে গুণ করলে থাকবে কি ওয়ান প্লাস সাইন এ। ওয়ান বাই কস স্কোয়ার একে আমি লিখতে পারি হচ্ছে স্যাক স্কোয়ার তার দুইয়ের সাথে স্যাক। তো আজকে করবো হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 13 নম্বর অঙ্কের সমাধান। প্রশ্নে কী দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল টু স্যাক স্কোয়ার এ, অর্থাৎ আমাকে এই বাম পাশের ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ থেকে টু স্যাক স্কোয়ার এ প্রমাণ করতে হবে। তাহলে সমাধানে চলে যাই। সমাধান প্রশ্ন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, প্রশ্ন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ। তাহলে আমি এটা লসাগু করবো। লসাগু করলে কী হয় ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, হরের সাথে ভাগ লবের সাথে গুণ করতে হবে। তাহলে কী হয় এটা চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ানের সাথে গুণ করলে কী হবে, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান মাইনাস সাইন এই থাকবে প্লাসের প্লাস। তাহলে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান মাইনাস সাইনে চলে যাবে, থাকবে হচ্ছে ওয়ান প্লাস সাইন আর ওয়ান প্লাস সাইন এ দ্বারা ওয়ানকে গুণ করলে থাকবে কি ওয়ান প্লাস সাইন এ। তাহলে দেখো মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটা, তাহলে উপরে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু, নিচে থাকতেছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ আর সাইনে হচ্ছে বি, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তাহলে ওয়ানকে বর্গ করলে তো ওয়ানই হবে, তাহলে আমি ওয়ানের উপর বর্গ দিলাম না, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার। তাহলে আমি টুটাকে সাইডে রাখলে উপরে থাকবে কি শুধু ওয়ান আর নিচে থাকবে কি, নিচে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একে আমি লিখতে পারি হচ্ছে কস স্কোয়ারে, আশা করি তোমরা এটা জানো। আর ওয়ান বাই কস স্কোয়ার একে আমি লিখতে পারি হচ্ছে স্যাক স্কোয়ার, তার দুইয়ের সাথে স্যাক স্কোয়ারে গুণ করলে হবে টু স্যাক স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে প্রমাণ।